কিন্তু একটা গান 2 বার 4 বার 5 বার শুনলে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই যে একটা গান গাইতে ফাইটে যায়, সিরিয়াস যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ওই মহিলা হারিয়ে গেছে। কথা কন। কিন্তু একটা গান 2 বার 4 বার 5 বার শুনলে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই যে একটা গান গাইতে ফাইটে যায়, সিরিয়াস যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ওই মহিলা হারিয়ে গেছে। কথা কন। সেই মহিলা আজকে গোপন একটা জায়গা থেকে, গোপন অজ্ঞাত একটি স্থান থেকে শ্রোতাদেরকে আবারও গান শুনিয়েছেন। মমতাজ আপা, নাম শোনেননি? এমপি ছিল। আহারে, কথা কন নাকি আপনারা? এই মমতাজ আপা একটা অজ্ঞাত স্থান থেকে কোথায় আছে, দেশে না দেশের বাইরে, টের পাওয়া যাচ্ছে না, একটা খাটের উপরে বৈশা গান গায়া তার শ্রোতাদেরকে বলতেছে আমি হারিয়ে যাইনি, ফুরিয়ে যাইনি, আবারও আসতেছি, ফাটতে যাই গান নিয়ে। নাউজুবিল্লাহ খান। এই সমস্ত মানুষদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের অশ্লীল গান বাজনা দিয়ে সমাজ সয়লাভ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মমতাজ আপাকে জনগণ খুঁজতেছে, কই মমতাজ আপা? আজকে মমতাজ আপা একটু উকি মেরে একটা গান গায়া পাবলিককে বুঝাইতেছে, ও দর্শক এখনো বেঁচে আছে। কথা কয় না? এদেশের কত এমপি মন্ত্রীরা হারে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকে ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা খন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কন না কেন? শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসমা? সেই মমতাজ আপা আজকে একটু উকি মেরে গান গাইয়া বলতেছে আমি এখনো বেঁচে আছি। আপা আপনি আসেন, আপনারা অনেক হিসাব নিকাশ বাকি। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা টাকার হিসাব এই দেশের মাটিতে একদিন হবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঋণের পাহাড় সমপরিমাণ বোঝা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে তারা হারিয়ে গেছে, পালিয়ে গেছে। এটা মেনে নেওয়া যায়? কেন চলে গেলেন আপনারা? আসেন, কথা কয় না কেন? আসেন, খেলা হবে নাকি? জি আসবে, সময় হলেই আসবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? একটু সজাগ থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, তাছাড়া বিপদ ঘটে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার শোনেন, অপরাধ না করলে কেউ কি পালায়? জোরে বলেন। তো যারা দুর্নীতি করেছে ওরা পালিয়ে গেছে, কিন্তু এখন যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে এরা তো আর দুর্নীতি করেনি। এই জন্য ব্যক্তিগত আক্রোশ আমরা যেন কারো প্রতি না করি। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্গত, এটা ভোডুঙ্গামারি থানার অন্তর্গত আন্ধারি ঝাড় দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 21তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, চমৎকার কথা বলেছেন জনাব মোহাম্মদ
আজিজুর রহমান সরকার দোয়া করা দরকার আল্লাহ পাক যেন তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। তিনি অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন শিশু বক্তা হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে দুই একজন হাত উঠাইতেছেন, আপনারা কি বেজার হয়েছেন? ও না বুঝে তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরেও কোরআন থেকে কথা বলতে গেলে অনেক জায়গায় এক সময় আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা?
মনে রাখবেন আজকে হয়তো বা বাধা নেই, আবারও 2-4 বছর পরে যে আবার বাধার সৃষ্টি হবে না সেই গ্যারান্টি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? এটা শুধু আমাদেরকে নয়, যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে, কোরআনের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। বিশ্বনবীর উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?